গাজাকে 10 কোটি টাকা দিয়ে সাহায্য করেছেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। ইতিমধ্যেই এই খবরে ছেয়ে গেছে গোটা সোশ্যাল মিডিয়া। কিন্তু সত্যি কি সাকিব আল হাসান ফিলিস্তিন ও গাজাকে 10 কোটি টাকা দিয়ে সাহায্য করেছে? এই বিষয়ে সূত্র ঠিক কি বলছে, আসল বিষয়টা কি? দেখুন আসল সত্যটা। বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটারকে নিয়ে ফেসবুকে সম্প্রতি একটি ফটো কার্ড ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয় যে বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ফিলিস্তিন ও গাজাকে 10 কোটি টাকা দিয়ে সাহায্য করেছেন। ফটো কার্ডটির শিরোনামে ছিল ফিলিস্তিন ও গাজাকে 10 কোটি টাকা সাহায্য করেছেন সাকিব আল হাসান, এবং এতে যমুনা টিভির লোগো সংবলিত ফটো কার্ড ব্যবহার করা হয়। তবে বাংলাদেশের অনেক সংবাদ সংস্থার পক্ষ থেকে এই তথ্যটিকে মিথ্যে এবং ভুয়া বলে দাবি করা হয়েছে। সংবাদ সংস্থাগুলি জানায় যমুনা টিভি এমন কোনো সংবাদ বা ফটো কার্ড প্রকাশ করেনি এবং এটি সম্পূর্ণভাবে ভুয়ো। প্রসঙ্গত উল্লেখ্য, সাকিব আল হাসান তার অলরাউন্ড পারফরমেন্স দিয়ে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আইসিসি বিশ্ব র্যাঙ্কিংয়ে তিনি একাধিকবার 1 নম্বর অলরাউন্ডারের স্থান লাভ করেছেন, যা তার দক্ষতা এবং ক্রিকেটের প্রতি অবিচল নিবেদিততাকে প্রমাণ করে। 2019 সালের বিশ্বকাপে তার অসাধারণ পারফরমেন্স বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তবুও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অনিশ্চিত হয়ে পড়েছে সাকিব আল হাসানের ক্রিকেট ভবিষ্যৎ। গত বছর নভেম্বর মাসে শেষ খেলেছেন আবুধাবি টি-20 লিগে। মার্চ মাসে আবার মাঠে ফিরছেন। একটি প্রতিযোগিতায় বাংলাদেশের দলের বিরুদ্ধে খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। তার এই সিদ্ধান্ত ঘিরে আরও একটি জল্পনা তৈরি হয়েছে। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক নাম দিয়েছেন প্রাক্তন ক্রিকেটারদের একটি প্রতিযোগিতায়। এখনও সরকারিভাবে অবসরের সিদ্ধান্ত জানাননি সাকিব, তবু তিনি প্রাক্তন ক্রিকেটারদের প্রতিযোগিতায় নাম দেওয়ায় তৈরি হয়েছে জল্পনা। তাহলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে কি অবসর নিয়ে ফেললেন সাকিব? সাকিব খেলবেন এশিয়ান লিজেন্ডস লিগে। 10 থেকে 18 মার্চ এই প্রতিযোগিতায় খেলবে বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, আফগানিস্তান পাঠানস, শ্রীলঙ্কান লায়ন্স এবং এশিয়ান স্টার্স। প্রথমে সাকিব বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন, কিন্তু পরে মত বদলে 37 বছরের অলরাউন্ডার বেছে নিয়েছেন এশিয়ান স্টার্সকে। এই দলের হয়ে খেলবেন কেদার যাদব, সৌরভ তিওয়ারি, দিলশান মুনাওয়ারা, হামিদ হাসানের মতো প্রাক্তন ক্রিকেটাররা। অন্যদিকে বাংলাদেশ টাইগার্সকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ আশরাফুল। খেলার কথা তামিম ইকবালেরও। গত বছর সেপ্টেম্বরে বাংলাদেশের হয়ে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেন সাকিব। কানপুর টেস্টের আগে তিনি আন্তর্জাতিক টি-20 থেকে অবসর ঘোষণা করেন। সাকিব আরও জানিয়েছিলেন মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলে 5 দিনের ক্রিকেটকেও বিদায় জানাবেন, কিন্তু নিরাপত্তার আশ্বাস না পাওয়ায় বাংলাদেশে ফিরতে পারেননি। তারপর আর দেশের হয়ে খেলা হয়নি তার। সুযোগ পাননি চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সম্পূর্ণ অবসর ঘোষণার আগেই প্রাক্তন ক্রিকেটারদের প্রতিযোগিতায় সাকিবের নাম লেখানোয় জল্পনা তৈরি হয়েছে। তবে কি তার অবসর ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা? যদিও রাজস্থানের হতে যাওয়া প্রাক্তন এই প্রতিযোগিতা হবে 20 ওভারের ক্রিকেটের। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।